হাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু গ্রেট এইমস ফর এ নিউ ক্লাস। আজ আমি ভারতের জলসম্পদের উপরে শর্ট কোশ্চেন বা এমসিকিউ শর্ট কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। তোমরা সেই ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে, প্রয়োজনীয় খাতায় কোশ্চেনগুলো নোট করে নিও। আর যে শর্ট কোশ্চেনগুলো নিয়ে আমি আজকের আলোচনা করব সেগুলো পুরোটা যদি একটা ভিডিওতে করা হয় তাহলে অনেকটা লম্বা হয়ে যাবে। তার জন্য ভিডিও লেন্থটা কমানোর জন্য আমি এই পুরো ক্লাসটাকে দুটো পার্টে আপলোড করব। তো তোমরা ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট দুটোই পুরোপুরি দেখবে, তাহলে এখান থেকে যা যা কোশ্চেন হয়ে থাকে সবগুলো সলভ হয়ে যাবে। এর জন্য তোমাদের আর কোনো রকম কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না বা অনিশ্চয়তায় পড়তে হবে না। তো চলো ক্লাসটা শুরু করি। তো ফার্স্ট কোশ্চেন, উত্তর ও দক্ষিণ ভারতের জলবিভাজিকা হলো। উত্তর ও দক্ষিণ ভারতের জলবিভাজিকা হলো হিমালয় পর্বত, পশ্চিমঘাট পর্বত, বিন্ধ্য পর্বত, পূর্বঘাট পর্বত। তো সঠিক অ্যান্সার হলো বিন্ধ্য পর্বত। বিন্ধ্য পর্বত হলো উত্তর ও দক্ষিণ ভারতের জলবিভাজিকা, অর্থাৎ উত্তর ভারতে ও দক্ষিণ ভারতের নদ নদীগুলো এই বিন্ধ্য পর্বত আড়াআড়িভাবে থাকার জন্য দক্ষিণ ভারতের নদ নদী উত্তর দিকেও যেতে পারে না, যেমন তেমন উত্তর ভারতের নদ নদীগুলো দক্ষিণ ভারতের দিকে যে আসতে পারে না, কারণ এই বিন্ধ্য পর্বতটা কিন্তু আড়াআড়িভাবে অবস্থান করে। নেক্সট কোশ্চেন, গঙ্গা নদীর উৎপত্তি স্থল হলো। গঙ্গা নদীর উৎপত্তি স্থল হলো মানস সরোবর, গঙ্গোত্রী হিমবাহ, চেমাউংদুং, কৈলাস পর্বত। এখানে সঠিক অ্যান্সার হলো গঙ্গোত্রী হিমবাহ। গঙ্গোত্রী হিমবাহ হলো গঙ্গা নদীর উৎপত্তি স্থল। কোশ্চেন নম্বর 3, অলকানন্দা নদী কোথায় গঙ্গার সঙ্গে মিলিত হয়েছে? অলকানন্দা নদী কোথায় গঙ্গার সঙ্গে মিলিত হয়েছে? এলাহাবাদে, দেবপ্রয়াগে, পাটনায়, কলকাতায়। সঠিক অ্যান্সার দেবপ্রয়াগে। দেবপ্রয়াগের কাছে অলকানন্দা নদী গঙ্গার সঙ্গে মিলিত হয়েছে। 4 নম্বর প্রশ্ন, গঙ্গার প্রধান উপনদী হলো। গঙ্গার প্রধান উপনদী হলো। গঙ্গার প্রধান উপনদী হলো অলকানন্দা, ভাগীরথী, যমুনা, সবরমতী। সঠিক অ্যান্সার যমুনা। যমুনা হলো গঙ্গার প্রধান উপনদী। পরে কোশ্চেন, অলকানন্দা নদীর উৎস কোথায়? অলকানন্দা নদীর উৎস কোথায়? গঙ্গোত্রী হিমবাহ, ব্রহ্মপুত্র, সিন্ধু, গোদাবরী। সঠিক অ্যান্সার গঙ্গোত্রী হিমবাহ। গঙ্গোত্রী হিমবাহ থেকে এই অলকানন্দা নদীর উৎপত্তি হয়েছে, যেটা পরবর্তীকালে গঙ্গা নদীতে বা গঙ্গা নামে পরিচিতি লাভ করেছে। 7 নম্বর প্রশ্ন, যমুনার একটি প্রধান উপনদী হলো। নিম্নলিখিত যে পয়েন্টগুলো আছে বা অপশানগুলো আছে তাদের মধ্যে যমুনার প্রধান উপনদী হলো, তো অপশানগুলো চম্বল, বিপাশা, সোন, টোন্স। এদের মধ্যে সঠিক অ্যান্সার হলো টোন্স। টোন্স হলো যমুনা নদীর প্রধান উপনদী। 8 নম্বর প্রশ্ন, তেহরি ড্যাম কোন নদীর উপর গড়ে উঠেছে? তেহরি ড্যাম কোন নদীর উপর গড়ে উঠেছে? গঙ্গা, যমুনা, সিন্ধু, ব্রহ্মপুত্র। এখানে গঙ্গা হলো সঠিক অ্যান্সার। সঠিক অ্যান্সার গঙ্গা নদীর উপর তেহরি ড্যাম প্রকল্পটি গড়ে উঠেছে। 9 নম্বর প্রশ্ন, দামোদর নদীর ওপর কোন বাঁধ নির্মিত হয়েছে? দামোদর নদীর ওপর কোন বাঁধ নির্মিত হয়েছে? পাঞ্চেত, চিত্রকূট, কুঞ্চিকল, ভাকরা নাঙ্গাল। পাঞ্চেত, কুঞ্চিকল, চিত্রকূট, ভাকরা নাঙ্গাল। সঠিক অ্যান্সার পাঞ্চেত। পাঞ্চেত বাঁধ নির্মিত হয়েছে। 10 নম্বর প্রশ্ন, কোন নদীকে বিহারের দুঃখের নদী বলা হয়? কোন নদীকে বিহারের দুঃখের নদী বলা হয়? কোশি, সোন, দামোদর, অজয়। এদের মধ্যে সঠিক অ্যান্সার কোশি নদী। কোশি নদীকে বিহারের দুঃখের নদী বলা হয়। যেমনভাবে পশ্চিমবঙ্গের দুঃখের নদী দামোদরকে বলা হয়, তেমন কোশি নদীকে বিহারের দুঃখের নদী বলা হয়। 11 নম্বর প্রশ্ন, কোন হিমবাহ থেকে ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি হয়েছে? কোন হিমবাহ থেকে ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি হয়েছে? মানস সরোবর, গঙ্গোত্রী হিমবাহ, চেমাউংদুং, কৈলাস পর্বত। এখানে চেমাউংদুং হিমবাহ থেকে ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি হয়েছে।
12 নম্বর প্রশ্ন, ব্রহ্মপুত্র কোথায় সাংপো নামে পরিচিত? ব্রহ্মপুত্র নদী কোথায় সাংপো নামে পরিচিত? তিব্বতে, ভারতে, নেপালে, ভুটানে। সঠিক অ্যান্সার তিব্বতে সাংপো নামে পরিচিত। ব্রহ্মপুত্র নদী তিব্বতে সাংপো নামে পরিচিত। পরের প্রশ্ন, ব্রহ্মপুত্র নদীর দিবং নামে ভারতের যেখানে প্রবেশ করেছে তা হলো, ব্রহ্মপুত্র নদী দিবং নামে ভারতে যেখানে প্রবেশ করেছে তা হলো আসামে, অরুণাচল প্রদেশে, মেঘালয়, নাগাল্যান্ডে। সঠিক অ্যান্সার অরুণাচল প্রদেশে। অরুণাচল প্রদেশে প্রবেশের আগে এর নাম ছিল সাংপো। যখনই অরুণাচল প্রদেশে এটা প্রবেশ করে অর্থাৎ ব্রহ্মপুত্র নদীটা, তখন তার নাম হয়েছিল দিবং। 14 নম্বর প্রশ্ন, কোন নদী স্কাই রিভার বা পৃথিবীর উচ্চতম সর্বোচ্চ নদী নামে পরিচিত? স্কাই রিভার বা পৃথিবীর সর্বোচ্চ নদী নামে পরিচিত? গঙ্গা, ব্রহ্মপুত্র, মিসিসিপি, মিসৌরি, নীলনদ। সঠিক অ্যান্সার ব্রহ্মপুত্র নদী স্কাই রিভার নামে বা পৃথিবীর সর্বোচ্চ নদী নামে পরিচিত। পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ কোনটি? পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ কোনটি? মালদ্বীপ, মাজুলি দ্বীপ, গ্রিনল্যান্ড দ্বীপ, প্রবাল দ্বীপ। সঠিক অ্যান্সার মাজুলি দ্বীপ, যেটা ব্রহ্মপুত্র নদীর তীরবর্তী অঞ্চলে গড়ে উঠেছে, মোহনার কাছে গড়ে উঠেছে। সেই মাজুলি দ্বীপ হলো পৃথিবীর বৃহত্তম নদী গঠিত দ্বীপ। পরের প্রশ্ন, ডিহং, ডিবং ও লোহিতের মিলিত প্রবাহের নাম কি? ডিহং, ডিবং ও লোহিত নদীর মিলিত প্রবাহের নাম কি? ব্রহ্মপুত্র, যমুনা, সাংপো, ধানসিরি। সঠিক অ্যান্সার ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র হলো ডিহং, ডিবং এবং লোহিত নদীর মিলিত প্রবাহের নাম। 17 নম্বর প্রশ্ন, কোন হিমবাহ থেকে সিন্ধু নদীর উৎপত্তি? কোন হিমবাহ থেকে সিন্ধুর উৎপত্তি হয়? সিংকি খাবাব, সেমাংদুং, মানস সরোবর, গঙ্গোত্রী হিমবাহ। এখানে সঠিক অ্যান্সার সিংকি খাবাব। সিংকি খাবাব নামক হিমবাহ থেকে সিন্ধু নদী উৎপত্তি লাভ করেছে। পরে কোশ্চেন, জলসেচের সর্বাধিক সুবিধা রয়েছে, জলসেচের সর্বাধিক সুবিধা রয়েছে পাঞ্জাবে, পশ্চিমবঙ্গে, উত্তরপ্রদেশে, রাজস্থানে। এই রাজ্যগুলোর মধ্যে উত্তরপ্রদেশে সবচেয়ে থেকে ভালো জলসেচের সুবিধা রয়েছে। কোশ্চেন নম্বর 19, সিন্ধুর একটি উপনদী হলো, সিন্ধুর একটি উপনদী হলো চম্বল, চম্বল, তিস্তা, যমুনা, চন্দ্রভাগা। এখানে সঠিক অ্যান্সার চন্দ্রভাগা। চন্দ্রভাগা হলো সিন্ধুর একটি উপনদী। চম্বল এবং যমুনা গঙ্গার উপনদী, আর তিস্তা তো একটা পূর্ববর্তী নদী, আর চন্দ্রভাগা হচ্ছে সিন্ধুর একটি উপনদী। 20 নম্বর প্রশ্ন, ভাকরা খালটি কোথায় নির্মিত হয়েছে? ভাকরা খালটি কোথায় নির্মিত হয়েছে? শতদ্রু নদীর উপর, চন্দ্রভাগা নদীর উপর, বিপাশা নদীর উপর, সিন্ধু নদীর উপর। এখানে সঠিক অ্যান্সার শতদ্রু নদীর উপর ভাকরা খালটি নির্মিত হয়েছে। পরবর্তী প্রশ্ন বলার আগে স্টুডেন্টদের কাছে আমার একটা স্টুডেন্টদের উদ্দেশ্যে আমার একটা বক্তব্য, যে তোমাদের এ পর্যন্ত ক্লাসটা শোনার পরে যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর নোটিফিকেশান অন করে রাখো, পরবর্তী ক্লাস যাতে সহজে পেয়ে যাও, এবং লাইক ও শেয়ার করো। এবং এই ধরনের ক্লাস যদি পেতে চাও তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। থ্যাংক ইউ। চলো পরের প্রশ্ন আমরা দেখে নিই। কোশ্চেন নম্বর 21, ইরাবতী নদীর আর একটি নাম হলো, ইরাবতী নদীর আর একটি নাম হলো ঝিলাম, রাভি, শতদ্রু, বিয়াস। এখানে সঠিক অ্যান্সার রাভি। রাভি হলো ইরাবতী নদীর অপর একটি নাম। নেক্সট কোশ্চেন, ভাকরা নাঙ্গাল বাঁধ কোন নদীর উপর গড়ে তোলা হয়েছে? ভাকরা নাঙ্গাল বাঁধ কোন নদীর উপর গড়ে তোলা হয়েছে?
ভাকরানাঙ্গা বাঁধটি শতদ্রু নদী, বিপাশা নদী, চন্দ্রভাগা, ঝিলাম। এদের মধ্যে সঠিক অ্যান্সার শতদ্রু নদীর উপর ভাকরানাঙ্গাল বাঁধটি গড়ে তোলা হয়েছে। শতদ্রু নদী এটা হলো ভারতের উচ্চতম বাঁধ বটে বা দীর্ঘতম বাঁধ। তেহরি হচ্ছে দীর্ঘতম বাঁধ আর উচ্চতম বাঁধ হচ্ছে ভাকরানাঙ্গাল। পরবর্তী কোশ্চেন, সিন্ধু নদীর দীর্ঘতম উপনদীটি কোনটি? সিন্ধু নদীর দীর্ঘতম উপনদী কোনটি? শতদ্রু, বিপাশা, চন্দ্রভাগা, ঝিলাম। শতদ্রু, বিপাশা, চন্দ্রভাগা, ঝিলাম। সঠিক অ্যান্সার চন্দ্রভাগা হলো সিন্ধু নদীর দীর্ঘতম উপনদী। অবশ্যই এটা ভারতের মধ্যে, এটা অবশ্যই ভারতের মধ্যে যে উপনদীগুলো রয়েছে তার মধ্যে দীর্ঘতম উপনদীটা হচ্ছে চন্দ্রভাগা। পরের কোশ্চেন, ঝিলাম কোন নদীর উপনদী? ঝিলাম কোন নদীর উপনদী? শতদ্রু, বিতস্তা, চন্দ্রভাগা, ইরাবতী। তো সবগুলোই কিন্তু সিন্ধু নদীর উপনদী। এদের মধ্যে ঝিলাম হলো বিতস্তা নদীর উপনদী। এদের মধ্যে ঝিলাম হলো বিতস্তা নদীর উপনদী। কোশ্চেন নম্বর 25, ভারত পাকিস্তানের সীমানা নির্ধারণকারী নদীটির নাম কি? ভারত পাকিস্তানের সীমানা নির্ধারণকারী নদীটির নাম কি? শতদ্রু, বিতস্তা, চন্দ্রভাগা, ইরাবতী। শতদ্রু, বিতস্তা, চন্দ্রভাগা, ইরাবতী। এদের মধ্যে সঠিক অ্যান্সার বিতস্তা। বিতস্তা হলো ভারত পাকিস্তানের সীমানা নির্ধারণকারী উপনদী। 26, রাজস্থানের প্রধান নদী হলো লুনি, সবরমতী, মাহি, সরস্বতী। সঠিক অ্যান্সার লুনি। লুনি হলো রাজস্থানের প্রধান নদী। আমরা জানি লুনি একটা অন্তর্বাহিনী নদীও, ভারতের একমাত্র অন্তর্বাহিনী নদী লুনি, যেটা লবণাক্ত জলে পুষ্ট নদী। তো পরে কোশ্চেন, লুনি নদী পড়েছে অর্থাৎ লুনি নদী কোথায় পতিত হয়েছে? কচ্ছ উপসাগরে, কচ্ছের রণে, খাম্বাদ উপসাগরে, বঙ্গোপসাগরে। তো সঠিক অ্যান্সার কচ্ছের রণে এই লুনি নদী পতিত হয়েছে। পরে কোশ্চেন, যে নদীর গতিপথে হুড্রু জলপ্রপাতটি সৃষ্টি হয়েছে? যে নদীর গতিপথে হুড্রু জলপ্রপাতটি সৃষ্টি হয়েছে? সুবর্ণরেখা, দামোদর, মহানদী, তাপি। সঠিক অ্যান্সার সুবর্ণরেখা নদীর উপর হুড্রু জলপ্রপাতটি সৃষ্টি হয়েছে। পরের কোশ্চেন, কোন নদীতে শিবসমুদ্রম জলপ্রপাত সৃষ্টি হয়েছে? কোন নদীতে শিবসমুদ্রম জলপ্রপাত সৃষ্টি হয়েছে? এখানে অপশানগুলো আছে সবরমতী নদী, কাবেরী নদী, কৃষ্ণা নদী, মহানদী। এদের মধ্যে সঠিক অ্যান্সার কাবেরী নদী। কাবেরী নদীর উপরে শিবসমুদ্রম জলপ্রপাতটি সৃষ্টি হয়েছে। কোশ্চেন নম্বর 30, নিম্নলিখিত কোনটি একটি মিষ্টি জলের হ্রদ? নিম্নলিখিত কোনটি একটি মিষ্টি জলের হ্রদ? পুষ্কর, উলার, সম্বর, চিল্কা। সঠিক অ্যান্সার উলার হলো একটি মিষ্টি জলের হ্রদ। 31, নিম্নলিখিত কোনটি হিমালয়ের হ্রদ? এখানে যে অপশানগুলো আছে চিল্কা, রূপকুণ্ডু, লোকটাক, কোল্লেরু। এদের মধ্যে সঠিক অ্যান্সার হচ্ছে রূপকুণ্ডু, কারণ চিল্কা এবং কোল্লেরু তো ভারতের দক্ষিণ প্রান্তে, অর্থাৎ দক্ষিণ প্রান্তের যে পূর্ব উপকূল রয়েছে সেখানে, আর লোকটাক তো মণিপুরে। তো রূপকুণ্ডুই হচ্ছে একমাত্র যেটা হচ্ছে হিমালয়ের হ্রদ। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 32, ত্রিম্বকেশ্বর উচ্চভূমি থেকে কোন নদীর উৎপন্ন হয়েছে? গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, ভাইগাই। এখানে সঠিক অ্যান্সার গোদাবরী নদী এই ত্রিম্বকেশ্বর উচ্চভূমি থেকে উৎপত্তি লাভ করেছে। কোশ্চেন নম্বর 33, কোন নদী আরাবল্লী পর্বত থেকে উৎপন্ন হয়েছে? কোন নদী আরাবল্লী পর্বত থেকে উৎপন্ন হয়েছে? মাহি, লুনি, সবরমতী, কৃষ্ণা নদী। এখানে সঠিক অ্যান্সার
লুনি নদী আরাবলি পর্বত থেকে উৎপন্ন হয়েছে।